আর লোকের কাছে আকর্ষণীয়। খুব ধুমধাম করে রাত জেগে লোকেরা এখানে ক্রিকেট দেখেন। এবারেও সেরকম উৎসাহের সঙ্গে হবে। আগামী দুদিন হয়তো একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আশা করব জোর বৃষ্টি হবে না যাতে খেলায় ব্যাঘাত হয়। তো আজকের এই যে অনুষ্ঠান, উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত স্থানীয় আশ্রমের শ্রদ্ধেয় মহারাজ, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমার কাছে বসে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, প্রাক্তন বিধায়ক সম্মানীয় তখন এই তন্ময় ভট্টাচার্য, যিনি আমার দাদাও বটে, আমার বন্ধুও বটেন, একসঙ্গে বিধানসভায় আমরা থেকেছি। আমি তো আপনাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে অনেকদিন পরে আমাদেরকে দেখা করে দিয়েছিলেন জায়গায় ডেকে। কারণ কলকাতায় ভিড়ের মধ্যে হয় না, কে কোথায় থাকে। আমিও ভাবিনি তন্ময়দা আসবেন, আমি তো মেদিনীপুরের ছেলে। তো তন্ময়দা এসছেন, তাকেও আমি ধন্যবাদ জানাবো, তার সুস্থতা কামনা করব। প্রায় ওনার হাত পা ভেঙে যায়, খেলোয়াড় তো যেন সুস্থ থাকেন। বৌদিও সঙ্গে এসছেন, আর সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় তন্ময় দাস, এছাড়া কিছু বিশিষ্ট ব্যক্তি, সবার পরিচয় হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যান্য মেম্বার্স যারা এই আয়োজন করেছেন। এবং সবচেয়ে বড় আমি যে দেখছি, ক্রিকেট খেলা হলো আমাদের স্থানীয় মা বোনদের উৎসাহ খুব। তারা চলে এসছেন সবাই মিলে, সবাইকে টিকা দিয়ে স্বাগতও করলেন। সুন্দর একটা পবিত্র পরিবেশ। আর দেখুন রোদটাও চলে গেল, ঠান্ডা 3 দিন চলবে। এই যে গ্রামের মধ্যে খেলার পরিবেশ আর উন্মাদনা, একটা উৎসব ভাব। খেলাধুলা মানে আনন্দ, এই জন্যই আমরা খেলি। খেলাধুলা এখন ব্যবসা হয়ে গেছে, সেখানে জুয়াশারটাও চলে। কিন্তু গ্রামের ছেলেরা অল্প সামগ্রী দিয়ে, আমরা ছোটবেলায় খেলেছি, পায়ে জুতো ছিল না, ফুটবল ক্রিকেট জিনিস কেনার পয়সা ছিল না, তাও উৎসাহ খুব ছিল। ধানের মাঠেতে আমরা খেলতাম, ডাঙ্গুলি থেকে ক্রিকেট ওখানেই খেলেছি, ফুটবলও খেলতাম। তাই খেলাধুলার মধ্যে আলাদা উৎসাহ ছিল। পয়সা বেড়েছে, উৎসাহ কমে গেছে, একটা নেশা হয়ে গেছে। আইপিএল হবে, কদিন পরে শুরু হবে, দেখবেন রাত থেকে হই হুল্লোড়, মশালা ক্রিকেট হবে। কিন্তু গ্রামে গঞ্জে খেলার প্রতি যে টান, ফুটবল খেলা, সেটা কমে গেছে। খেলাধুলা শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য। ছেলেমেয়েরা আজকাল পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে, টিউশন পড়তে সময় চলে যাচ্ছে, আসতে যেতে, খেলাধুলা করতে পারে না, সেজন্য দুর্বল শরীর। আজকে খাওয়া দাওয়ার অভাব নেই, পয়সার অভাব নেই, কিন্তু খেলাধুলার পরিবেশ নাই। আপনারা যারা অভিভাবক আছেন, তাদের কাছে আমার অনুরোধ, ছেলে মেয়েদেরকে খেলাধুলা করতে দিন। বিকালে 1 ঘন্টা যেন কমসে কম ছেলেমেয়েরা খেলে, তাহলে শরীর সুস্থ থাকবে। তাহলে কি আছে, পড়াশোনা করবে, ভালো চাকরি বাকরি করবে, পরবর্তীকালে অসুস্থ হয়ে সব টাকা পয়সা ডাক্তারকে দিয়ে দিতে হবে। বড় বড় নার্সিংহোম, হসপিটাল হচ্ছে। যদি খেলার মাঠ ভালো থাকে, খেলার পরিবেশ থাকে, তাহলে ওইখানে যেতে হবে না। আমরা চাইবো বাড়িতে খেয়ে দিয়ে খেলাধুলা করে সুস্থ থাকবো। আর আপনারা যেভাবে আয়োজন করেছেন, এটাকে খালি বছরে একবার নয়, একাধিকবার বিভিন্ন খেলার আয়োজন করুন। ফুটবলও হতে পারে, অন্যান্য খেলা হতে পারে। আমি যখন সাংসদ ছিলাম মেদিনীপুরেতে, আমি গ্রামের পুকুরে সাঁতার প্রতিযোগিতা করেছিলাম, ছেলে মেয়েরা সব সাঁতার কেটেছিল। মেয়েদের ফুটবল করেছিলাম, ছেলেদের ফুটবল করেছিলাম, দাবা করেছিলাম, এই ধরনের ভলিবল টুর্নামেন্ট করেছিলাম, খোখো করেছিলাম। যত রকম খেলা হতে পারে সব ধরনের ছেলে মেয়েদের একত্রিত করে সেখানে জোরদার আমরা কম্পিটিশন করেছিলাম, গ্রামে গঞ্জে, যাতে খেলাধুলার পরিবেশ তৈরি হয়। এটা সবাইকে এগিয়ে এসে করতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম খেলাধুলার দিকে এগিয়ে যায় এবং শরীর সুস্থ নিয়ে বেঁচে থাকে। তো আজকের এই আয়োজনে আপনারা আমাদেরকে ডেকেছেন, সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদের সম্মান দিয়েছেন, সেই জন্য আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার যদি ডাকেন, আসবো। সুন্দর আয়োজন করুন, 2 দিন যেন উৎসাহে আমরা কাটাতে পারি এবং নতুন প্রতিভা এখান থেকে বেরিয়ে যেন এগিয়ে যেতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে। সেই জন্য আয়োজন যেন সফল হয়, সেই প্রার্থনা ভগবানের কাছে করছি। আমি এখান থেকে ময়নার বাক্সাতে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সেখানে ফাইনাল ম্যাচে গিয়ে পৌঁছবো, সেজন্য আপনাদের